নমস্কার, রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, শঙ্কর মাছ। দেখুন কত বড় একটা শঙ্কর মাছ। মাছটা খুব ভারী, মাছটার ওজন আছে 8 কেজি। তো এইবারে মাছটাকে কেটে নেব। ভিডিওটা পুরোটা দেখবেন, রান্নাটা খুব সুন্দর। এই মাছটা কাটার সঠিক পদ্ধতি হচ্ছে মাছ বরাবর, তো আমরা এইভাবে মাছটাকে কেটে নিচ্ছি। মাছটা অনেকটা বড়, তো বাড়িতে লোক নেই অত বড় মাছটা খাওয়ার মতো, তো সেই জন্য এর থেকে অল্প একটু নিয়ে রান্নাটা দেখাবো। এই শঙ্কর মাছটা রান্না করার জন্য আমাদের লাগছে কড়াইশুঁটি, পেঁয়াজ, টমেটো, রসুন বাটা, আদা বাটা, আর এখানে 5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আমরা এখানে 800 গ্রাম মাছ নিয়েছি, তো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এতে একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু সরষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সরষের তেল দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। মাছটাকে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে এইবারে তুলে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো সব নামিয়ে নেব। ওই তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেবো, 2টো তেজপাতা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এরপর কড়াইতে পেঁয়াজ দিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে রসুন বাটা আরও একটু আদা বাটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এর সাথে যতক্ষণ না গন্ধটা যায়। তারপর এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেবো আর একটু কড়াইশুঁটি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আমরা সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তো আর একটু জিরে গুঁড়ো দেবো। দিয়ে আর একটু ভালো করে এটাকে এর সাথে মিশিয়ে নেব। কড়াইতে অল্প একটু জল দিয়ে দেব, মশলাটা যাতে ধরে না যায় তলা থেকে, তার জন্য। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নেব। মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এরপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে মাছটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। মাছটা সুন্দরভাবে ফুটে গেছে। তো এরপর এর মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে মাছটাকে এইবারে আমরা নামিয়ে নেব। আপনারা বাড়িতে এইভাবে মাছটাকে রান্না করে খেয়ে দেখুন,
মাছের স্বাদ ভুলে গিয়ে মাংসের মতোই লাগবে টেস্ট। এই রান্নাটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর খেতে লাগে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, কেমন লাগলো জানাবেন। রান্নাটা ভালো লাগলে লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।